বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী বাজারের দোকান নির্মাণের চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল জুবায়ের ইব্রাহিমের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক শাহজালাল মৃধা জানান, অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি করা চাঁদা টাকা না দিলে দোকান নির্মাণের কাজে বাধা দেয়, দেয়াল ভেঙে ফেলে এবং মারধর করে। স্থানীয়রা জানিয়েছেন, মোকামিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি দোকান মালিকের কাছে দাবি করেন 2 লক্ষ টাকা চাঁদা। এছাড়াও তিনি একজন চিহ্নিত মাদক কারবারি। আমি সরাসরি চোখে দেখি না, কিন্তু আল জুবায়ের ইব্রাহিম মোকামিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, উনি বাংছে এখানে, এবং তারা মোহাম্মদ মাহবুবুর রহমান মুন্সি মোকামিয়া বাজার কমিটির সভাপতি। ভাঙছে আমরা দেখছি, আর ওই শাহজালাল বলছে যে টাকা চাঁদা চাইছে নাকি। এই ধরনের শাহজালাল ভাইদের নাকি 2 লক্ষ টাকা চাঁদা দাবি করছে সে ছাত্রদলের সভাপতি ইব্রাহিম। এইটা হইয়ে থাকে, যদি সত্য হয় শাহজালাল ভাই যেটা বলছে এই কথা যদি সত্য হয়, তাহলে এটা দলেরও খারাপ, দলের বদনামও, এবং এটা জঘন্য অন্যায়। তবে এ বিষয়ে একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। আমি এই ঘটনা শুনছি, শোনার পর তাৎক্ষণিকভাবে আমাদের যে এমার্জেন্সি পার্টি আছে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে আসে মৌখিক অভিযোগের ভিত্তিতে। তো প্রাথমিকভাবে তদন্ত হয়েছে, আর এখানে লিখিত অভিযোগ পাওয়া গেলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কোন বাজারে আপনার? আমার মোকামিয়া বাজারে একটা বিটি আছে, মাছুয়াখালী বাজারে একটা বিটি আছে, সরকারি বন্দোবস্ত ডিসিআরভুক্ত। ওইখানে থেকে ওই ইব্রাহিম করে এক ছেলে, ওর একই আমাদের ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি মোকামিয়া ইউনিয়নের, সে আমাকে প্রাথমিকভাবে 3000 টাকা চায় যে আমার একটু ঔষধ লাগবে, আমার 3000 টাকা দেন, আমি পরে ব্যবস্থা করবো। মানে আমি ওটা না দেওয়ানে পরে আমার কাছে 20,000 টাকা চাঁদা দাবি করে। 20,000 টাকা যখন চায়, আমি তাহলে আমি থাইকা আপনার ঘরটা আমি পুরো উঠাই দেবো। এটা তো জানেন যে এটা আমাদের জমির ভিতরে আপনার ঘরটা পড়ছে, তো আপনি 10 লাখ টাকা কিনছেন, আমরা জন্য কিছু করতেও পারি না, এই আমার একটা সহানুভূতিও দেখায়। তারপরে আমি ওটাও কর্ণপাত না কারণে পরবর্তীতে এটা দাঁড়াইলে 2 লক্ষ টাকায় 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে, এবং এটা আমি কোনো কর্ণপাত না করায় ওরা এটা চলে যায়। চলে যাওয়ার পরে আমি বিএনপির জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির বাড়িতে যাই। আমি তার কাগজপত্র দেখাই, এবং সে বলে যে তোমার কাগজপত্র তো রাইট আছে। সেই কাগজপত্র দেখে আমাকে বলে যে তুমি তোমার কাজ করো, আমার লোকজন তোমাকে সাপোর্ট দেবে ন্যায়ভাবে। আমি কাজকর্ম ধরলে প্রায় 2:30টা পর্যন্ত কাজকর্ম করে প্রায় 5 ফিট ওয়াল আমি যখন তুলে ফেলাইছি চাইরো সাইডে, তখন ও হঠাৎ করে 2:30টার দিকে আসে। আমরা যখন খেতে যাব দুপুর 2টা বাজে 2:30টা বাজে, তখনই সে কোদাল দিয়ে বাইরে মেরে সমস্ত ওয়ালগুলো ভেঙে দেয়, এবং আমার বুকের উপরে থাপড় দেয়। ধাক্কা দিছে, আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। কোদাল দিয়ে আমাকে মারার উপক্রম হইলে আমি পিছনে সরে যাই। মাংসের কিছুতে 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার, এবং সে বিভিন্ন নেশার সাথেও জড়িত আছে। সে গাঁজা টাজা খায়, এই হিসাবে সে মাতাল হইয়া থাকে অনেক সময়। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।